রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। আজকের আমি তোমাদের দেখাতে চলেছি গ্রামের হাট, মানে গ্রামের হাট কীভাবে বসে। তো গ্রামের হাট প্রায় জায়গাতেই রাতেই বসে এবং তার একটা টাইম থাকে, যেমন 6টা থেকে আমাদের এখানে বসে রাত 8টা অবধি। আর এটা সপ্তাহে 2 দিন বসে, সোমবার আর বৃহস্পতিবার। আর অনেক জায়গায় বসে এরকমই, অনেক জায়গায় আবার অন্যরকম বসে। আমাদের এদিকে গ্রামটায় প্রায় এই সন্ধ্যার দিকেই বসে, রাতেই বসে। আর অনেক জায়গায় আছে দিনের বেলা বসে, তাহলে ওটা বাজার হবে। মানে আমাদের এখানে যেখানে সিটি সেখানে অনবরত, মানে রাতেও পাবে এবং দিনে পাবে, প্রত্যেক দিন পাবে। কিন্তু আমাদের এটা যেহেতু গ্রাম, এখানে আমাদের তো একটা নির্দিষ্ট টাইম থাকে, সেই টাইমের মধ্যেই বসা হয় এবং নির্দিষ্ট টাইমের মধ্যেই আবার শেষ হয়ে যায়। তো আজকে চলো আমি বেশি কথা না বাড়িয়ে তো গ্রামের আমাদের হাট কেমন হয় দেখাতে চলেছি। তো চলো দেখা যাক। এই দেখো আমি হাটের ভেতরে চলেই এসেছি। আর আমাদের যেহেতু এখানে রাতেই বসে আর আলো তো দেওয়া আছে, আর ওই দিকটায় অন্ধকার। এইদিকে দেখো মাছ দোকান বসছে। আর আমি এখানে আগেও এসেছি, তবে দিনের বেলা এসেছি। তো আমাদের বাড়ি থেকে কাছেই হয়। আর এইদিকে দেখো পান, তো পানের থাকগুলো অনেকগুলো সাজানো আছে, হয়তো কোনটা বড় বা কোনটা ভালো কোনটা ছোট ওইভাবেই। আর এইদিকে যেটা হচ্ছে ফুচকা দোকান। ফুচকা দোকান মানেই তো সে যতই যাই হোক না কেন লাইন তো হবেই। আর খুব সুন্দর ফুচকা বানায় এই মামাটা। আর এইদিকে দেখো সবজি, মানে এটা হচ্ছে পেয়ারা আর ঝিঙে। তো আমাদের এদিকে প্রায় সবাই, এই যে দেখছো এই মামিমাটা বসছে, এই মামিমাটা খুব কষ্ট করে এই সবজিগুলো নিজের বাগানেই করেছে। আর এটা হচ্ছে ওষুধ দোকান, আমাদের প্রায় এই ওষুধ দোকানেই আসতে হয় ওষুধ কিনতে। আর মানে সব প্রায় সময় খোলা থাকে। আমাদের এখানে দুটোই ওষুধ দোকান, ওই দিকে একটা আছে আর এই দিকে একটা। আর এই যে সবজিগুলো দেখতে পাচ্ছ, প্রায় সবজি আমাদের মানে বাড়ির বাগানেই করা হয়, মানে আমাদের নয়, যারা নিয়ে এসে বসছে তারা। আর এই যে দেখো বীজ, সবজির বীজ এইখানে কিনলো, বা কখনো কি হয় বলো তো, সবজি চাষ করলো সেখান থেকেই বীজ তারা ধরে রেখে দিয়ে দেয়। আর আমাদের এখানে প্রচণ্ড উর্বর মাটি, তো তার জন্য খুব ভালোই সবজি হয়। কিছু কিছু এই যেমন আলু পেঁয়াজটা এই সিজনে তো আর পাওয়া তেমন একটা যায় না, আলু পেঁয়াজটা হচ্ছে বাইরে থেকে আসে। নইলে প্রায় যাবতীয় সবজি বা টমেটোটা এখন আমাদের এই দিকটা হয় না। তো সিজনের সবজিগুলো প্রায় আমাদের এখানেই পাওয়া যায়, কিন্তু যেগুলো আমাদের এখানে সিজন নয় সেগুলো বাইরে থেকে আসে। এই যে হচ্ছে মুদিখানা, তো আমাদের এই মুদিখানার দোকান থেকেই সবসময় মাল করা হয়, মানে এটাই সবসময় খোলা থাকে। এটা আমাদের এখানে সবথেকে ভালো দোকান। আর এই যে দেখো এই যে মুগরি বসিয়েছে, মানে তোমরা যদি আমার আগের ব্লগটা দেখে থাকো, এই মুগরির ব্লগটা খুব ইন্টারেস্টিং, তোমরা আগে গিয়ে দেখে আসতে পারো। আমি মুগরি বসে অনেক মাছ ধরেছিলাম। এই যে দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে মুগরি কিনতেও পাওয়া যায়। এই যে দেখো কত সুন্দর সুন্দর মুগরি বানিয়েছে, বাড়িতেই বানিয়ে তারপরে নিয়ে এসছে। এগুলোর একটা দাম পড়ে যাবে 250 মতন টাকা। আর এটাইও মাছ ধরা হয়, এটাকে আমরা জাল বলা হয়। তো এই যে দেখো এখানে জুতো সারানো হয়। এই কাকুটা আমাদের মানে প্রায় সবসময় হাটেই আসে, তো বাড়ি অনেক দূর থেকেই আসে। আর এই যে আমাদের মন্দির, মানে তোমরা আমার আগের যদি ব্লগগুলো দেখে থাকো, আমি এই মন্দিরটা অনেকবারই দেখেছি। এটা হচ্ছে আমাদের শিব দুর্গার মন্দির। তো আমাদের এখানে খুব বড় শিব চতুর্দশীর পুজো হয়, মানে শিবরাত্রিতে খুব বড়ই পুজো হয়। এই দেখো আমি মন্দিরের ভেতরে যেতে পারবো না, কারণ আমার সমস্যা আছে, যার জন্য আমি যেতে পারবো না এখন। এই যে দেখো তোমরা মা কালী, তারপরে শীতলা আর স্বয়ং মহাদেবও আছেন। তো আমাদের মন্দিরটা প্রায় অনেক বছরের আগে, মানে প্রায় এই 50 বছরের মতনও আগের মন্দির। তো এই রিসেন্টলি রং করা হয়েছে। তো আগেও রং করা ছিল, আগে সাদা কালার ছিল, এখন এই রংটা যখন পরপর উঠে এসেছিলো আবার একটা কালার করে দিয়েছে। এই দেখো রাতে যেহেতু আমি তুলেছি আর চারিদিকে মাটি, মানে আমাদের এখানে কাজ চলছে। তো আর এদিকে বর্ষাকাল, মানে শুকোবেই না। এদিকে দেখো ইটারও এক জায়গায় রাখা আছে, মানে এখানে একটু কাজ চলছে, মানে এখানে একটা জায়গা দিয়ে জল যায়, মানে বলতে গেলে পুরো মানে নালার মতন হয়ে আছে, সেই জায়গাটাকে ভালো করে করা হচ্ছিল। যার জন্য যেহেতু এখানে খুব ব্যবহার হয়, মানুষের যাতায়াত খুব হয়, যদি জায়গাটা নোংরা হয়ে থাকে তাহলে সমস্যা মানুষেরই হবে। তো তার জন্য জায়গাটা সুন্দর করা আছে। আর এই যে দেখো চপের দোকান, আমি তো শিওর তোমাদের দেখে
মুখে জল চলে আসছে, আমারও আসছিলো, কিন্তু আমি কিনিনি কারণ আজকে বৃহস্পতিবার ছিল, তার জন্য আজকের আমি কিনতে পারিনি। তো বৃহস্পতিবার আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয়। আর এইদিকে দেখো মাছ, এগুলো হচ্ছে নোনা জলের মাছ, আমাদের এখানে এগুলোকে নোনা মাছই বলে। আর নোনা জলের মাছ আর মিষ্টি জলের মাছ তো আলাদা, কিন্তু দেখছি প্রায় নোনা, এখন এই সিজনে বর্ষাকালেই নোনা মাছ। আর এইদিকে দেখো খুব টাটকা টাটকা মাছগুলো, এই যে মাছগুলো তো আমাদের এখানে প্রায় হাটেই আসে এবং দেখতেও কত সুন্দর লাগছে। এই মাছগুলোর নাম কিন্তু আমি জানি না, তোমরা যদি জানো প্লিজ বলো। এটা কেমন লাগলো তোমাদের, এবং তোমাদের এসবের মধ্যে কোনটা ভালো লেগেছে, আর মন্দিরটা দেখলে তোমরা। আর আমি আগেও ভিডিওতে তোমাদের এই মন্দিরটা দেখিয়েছি, মানে আমাদের বাড়ির পাশেই এই মন্দিরটা। তো আমি ভেতরে ঢুকতে পারিনি আমার সমস্যার কারণে, নইলে আমি ভেতরে ঢুকতাম। তো মন্দিরটা খুবই সুন্দর, তোমরা চাইলে আসতেও পারো। আর মন্দির আজ অনেক বছর হয়েছে, মানে আমার জন্মেরও আগে থেকে, প্রায় 50 বছরের বেশি। তো এই মন্দিরটা কয়েকদিন আগে আবার ঠিক করা হয়েছে, রঙটা অন্য ছিল, পাল্টে দেওয়া হয়েছে আর ভালো করে ঠিক করে দেওয়া হয়েছে। কোথাও কোথাও রঙ উঠে গিয়েছিলো, তো সব জায়গায় ঠিক করে দিয়েছি সুন্দর। তো তোমরা বলো কেমন লাগলো চারিপাশের পরিবেশটা, এবং রাতে আমাদের হাট বসে, তো কেমন লাগলো দেখতে। এবং দেখো আমাদের যে ওই মাছ দেখলে তোমরা, মাছগুলো খুব টাটকা টাটকা মাছ। তো আমাদের সব মিলিয়ে এই ছোট্ট একটা ভিডিও তোমরা দেখলে, কেমন লাগলো ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি তো নতুন নতুন ব্লগ করছি, হয়তো অনেক জায়গায় ভুলও থাকতে পারে, দয়া করে ক্ষমা করে দিও। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ আমাকে জানিও, তাহলে আমিও জানতে পারবো যে আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ব্লগে, তোমরা সবাই ভালো থেকো, এবং ব্লগটা ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবারও বললাম, তো আজ এই পর্যন্ত, টাটা, রাধে রাধে।